পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম 10টা নাগাদ। আমাদের যাওয়ার কথা সিঙ্গাপুর শহর দেখতে, সিঙ্গাপুর সিটি ট্যুর। সঙ্গে একজন গাইড ছিলেন লয়ময়ী, বয়স্ক ভদ্রলোক। তিনি আমাদের সঙ্গে আমাদের ভ্যানেই যাচ্ছিলেন। বেশ অনেকটা গেলাম সিঙ্গাপুর শহরের একদম অন্য দিকে, যেখানে শুধু কমার্শিয়াল বিল্ডিংস, অফিস। আর তারপর পৌঁছলাম সিঙ্গাপুর রিভারের পাশে। আর এই যে বিখ্যাত স্ট্যাচু মালিয়নের মুখ থেকে ঝর্ণা পড়ছে, এটা তো সবাই দেখেছি আমরা বিভিন্ন হিন্দি ছবির গানে। আর দেখুন কি ভিড়! উইকডে কিন্তু, তা সত্ত্বেও খুব ভিড় ছিল। ওয়েদার মোটামুটি গরম ছিল, মাঝে মাঝে রোদ চড়ছিল। আর দূরে দেখা যাচ্ছে দেখুন সিঙ্গাপুর আই, তারপর মারিনা বে। আর এই যে লম্বা লম্বা বিল্ডিংসগুলো, এগুলো সব ব্যাংক। সিঙ্গাপুরে টোটাল 140টা ব্যাংক আছে। আমরা এখন সিঙ্গাপুর রিভার দেখার পর যাচ্ছি চায়না টাউন। সবাই মিলে যে গাড়িতে সবাই বসে আছে, ইটস নট আ গাড়ি, ইটস আ ভ্যান। বড় একটা ভ্যান আমাদের দিয়ে দিয়েছে। অ্যান্ড কার্তিক ইজ ফ্রম তামিলনাড়ু, হি ইজ আওয়ার ম্যান ফর দ্য ডে। And we have Mr. Loy with us. Mr. Loy, you can see Loy, he is a guide, tour guide. This is Chinatown. একটা বিরাট চত্বর, একটা শপিং মল। আর তারপর আমরা এলাম বুদ্ধা টেম্পল। এটার একটা বিশেষত্ব আছে, এর নাম বুদ্ধা টুথ রেলিক টেম্পল। এখানে বুদ্ধদেবের দাঁত আছে। ভীষণ সুন্দর পরিবেশ, শান্ত, হালকা মিউজিক বাজছে, লোকজন বসে মেডিটেশন করছে। দেখুন দেওয়ালে ছোট্ট 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 বুদ্ধদেবের মূর্তি। তবে যে দাঁতটার কথা বললাম সেটা ছবি তুলতে দেয় না। সেটা 4তলায় একটা ঘরে সোনার সিংহাসনের মধ্যে ট্রান্সপারেন্ট একটা বক্সে রাখা আছে। অনেকটা সময় আমরা ছিলাম ওখানে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি জানি, কিন্তু এগুলো না দেখালেই নয়। আপনারা না হলে বুঝতে পারবেন না আমরা কোথায় গিয়েছিলাম। দেখুন কত রকমের খাবার দেওয়া হয়েছে। আমরা ওখানে প্রেয়ার করলাম। চায়নাটাউন স্ট্রিট মার্কেট। একদিকে যেরকম খাবারের দোকান আছে, আরেকদিকে নানা রকম গার্মেন্টস, ব্যাগ, অনেক কিছু দোকান আছে। কয়েকটা বন্ধ, একটা মধ্যে সম্পূর্ণভাবে খোলেনি। এছাড়াও নানাবিধ জিনিস আছে, যেরকম ঘর সাজাবার জিনিসপত্র, কাউকে গিফট করার জিনিস, অনেক কিছু পাওয়া যায়। টুপি আছে। আমরা এখন এসে গেছি হচ্ছে লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া সত্যিই লিটল ইন্ডিয়া, তার কারণ এখানে তামিল থেকে শুরু করে বাংলা খাবার থেকে শুরু করে নানা রকমের খাবার পাওয়া যায়, নানা রকমের গিফট আইটেমস, চকলেট ভর্তি ভর্তি আছে। আর বিল্ডিংগুলো দেখতেও খুব মজাদার, দেখে মনেই হবে আমরা যেন কলকাতার মধ্যে আছি বা ইন্ডিয়ার ভেতরে কোথাও একটা আছে, অনেকটা কেরালা বিল্ডিংয়ের মতো। লিটল ইন্ডিয়ায় আসার পর অনেক দোকানে ঘুরে ঘুরে একটা দোকান দেখে আমরা নিজেকে রেজিস্ট করতে পারলাম না, ঢুকে পড়লাম। তার কারণ দোকানটা ফুল অফ চকলেটস। চকলেট তো সবার প্রিয়, কিনতেই হবে। চকলেট ছাড়া অন্য জিনিসপত্রও ছিল, যেরকম মোবাইল কাভার, মেয়েদের ব্যাগ, ছেলেদের ওয়ালেট।
কিন্তু চকলেটই আমাদের চোখটা চলে গেল। দেখুন $10 5টা, আবার এদিকে $10 4টে, আবার এখানে $10 6টা চকলেট। ঘড়ি ছিল $10 3টে করে। আর এই টি শার্টগুলো দেখুন কি সুন্দর দেখতে, সিঙ্গাপুরের লোগো দেওয়া, আই লাভ সিঙ্গাপুর লেখা। আমি একটা কিনলাম এখান থেকে। আমরা যে লিটল ইন্ডিয়াতে আছি, এখানে দেখুন সব দোকানের নামগুলো বাংলায় লেখা। যশোর মিনি মার্ট, তন্ময় ট্রাভেল, মায়া বিরিয়ানি, তারপর এখানে রাজধানী এন্টারপ্রাইজ, সব তারপর লেখা নতুন বাংলা দোকান। এগুলো বেসিক্যালি বাংলাদেশের লোকজনরা তারা এসে করেছে এখানে। যে আমরা এখন আপাতত যাচ্ছি ঢাকা রেস্টুরেন্টে, এখানে দেখি দুপুরবেলা খাবারের জন্য কি কি পাওয়া যেতে পারে। দোকানের ভেতর ঢুকে তো কি নেই, ভাত, 3 রকমের ডাল, 6 রকমের সবজি, মাছ, মাংস, এই দেখুন বিরিয়ানি আর খিচুড়িও আছে। ফাইনালি আমরা এসেছি 56th ফ্লোরে, মারিনা বে বিল্ডিংয়ের একদম। এখান থেকে হোল সিঙ্গাপুর দেখা যায়। এই যে সিঙ্গাপুর রিভার যেখানে আমরা সকালবেলা ছিলাম, এখন আমরা সেটা উপর থেকে দেখছি। এই যে ব্যাংকের ভিডিও দেখিয়েছিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড, HSBC, যত রকমের ব্যাংক আছে, তো সেইগুলোই আবার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। ইটস আ ওয়ান্ডারফুল ভিউ, ওয়ান্ডারফুল। ইউ ক্যান সি দ্য হোল সিটি অফ সিঙ্গাপুর। এখানে এই যে বাবা এখানে দাঁড়িয়ে আছে, বাবা হ্যাভিং আ ব্লাস্ট। আর এইভাবে হেঁটে গিয়ে আমরা যাবো হচ্ছে 57th ফ্লোরে উপরে, সেই ভিউটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে 57th ফ্লোরের ভিউ। গোটা সিঙ্গাপুর দেখা যায় এখান থেকে সবটা। আর ওই নিচে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে, ওখানেই আমরা যাবো এরপর। এই দেখুন চলে এলাম। বাবাকে একটা হুইল চেয়ার করিয়ে দিয়েছিলাম, হাঁটতে পারবে না এতটা রাস্তা। আর ভেতরটা এই দেখুন, জয় দাঁড়িয়ে আছে ঝর্ণার নিচে। এই ঝর্ণাটা কিন্তু কৃত্রিম, আর খুব ঠান্ডা ভেতরে, ঝর্ণার জন্য, এত গাছের জন্য। হরেক রকমের গাছ, কত রকমের অর্কিডস, এবং সব কিছু এত সুন্দর করে সাজানো, মনে হবে যে এটা কোনো ফেয়ারি টেলের জায়গায় আমরা চলে এসেছি। আমার মনে হলো সবটা ক্যাপচার করে আনা উচিত আপনাদের দেখানোর জন্য, আর সেই জন্যই এইভাবে ভিডিওটা বানানো। এবার দেখুন যে জোনটায় আমরা ঢুকলাম, এখানে কিন্তু কুয়াশা, এটাকে বলা হয় ক্লাউড ফরেস্ট। রীতিমতো ঠান্ডা। আর তারপর নাম না জানা হরেক রকমের গাছপালা, কিছু তো চোখেই দেখিনি এই জীবনে। আর এরপর চলে এলাম গার্ডেন্স বাই দ্য বের 4th ফ্লোরে, একদম টপে। ওখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। র্যাম্প ছিল, যার জন্য বাবাকে নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। পাশে সিঙ্গাপুর রিভার বয়ে যাচ্ছে। আর সন্ধেবেলা দেখলাম গার্ডেন্স বাই দ্য বের অন্য রূপ, লাইট অ্যান্ড সাউন্ড। কি অপূর্ব। প্রায় 20 মিনিটের একটা শো, এবং 1 মিনিট আপনাকে ওখান থেকে নড়তে দেবে না। দেখুন কত রকমের আলো, ভিড় দেখেছেন?
এগুলো কিন্তু সব গাছ, গাছের গায়ে এরকম হচ্ছে। ব্যাস, আস্তে আস্তে দিন শেষ হয়ে গেল। এবার আমাদের হোটেল ফেরার পালা। আর হোটেল ফিরে অপেক্ষা যে পরের দিন কখন সকাল হবে আর আমরা আবার একটা নতুন জায়গায় যাব।